ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসে চড়া শব্দটির বিভিন্ন মজার ব্যবহার আমরা শিখে নেব। চড়া শব্দটিকে কত রকম ভাবে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি আমাদের প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে বা আমাদের লেখাতে। তো সেটি আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখবো। তো দেখো, ঘোড়ায় চড়া সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। খাদ্যদ্রব্যের দাম চড়ে যাওয়া সেটিকে আমরা কিভাবে বলবো। ট্রেনে চড়া, পালকিতে চড়া, মেজাজ চড়ে থাকা, গাছ চড়া, এই প্রত্যেকটি আরো বিভিন্ন রকম চড়া শব্দটিকে আমরা ইংলিশে কত রকম ভাবে ব্যবহার করে একে অপরকে আমরা বিভিন্ন সেন্টেন্স বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেবো। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে কোর্স সেন্টেন্সটি রয়েছে, চলো আমরা দেখে নিই। তন্ময় ঘোড়ায় চড়তে জানে না। তো ঘোড়ায় চড়া সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো। তন্ময় ডাজ নট নো হাউ টু রাইড আ হর্স। তন্ময় ডাজ নট নো হাউ টু রাইড আ হর্স। তো ঘোড়ায় চড়া ইংলিশে হচ্ছে রাইড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ঘোড়ায় চড়ার ক্ষেত্রে রাইড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা জাহাজে চড়লাম। তো জাহাজে চড়লাম বা চড়েছিলাম, তো কিভাবে বলবে। উই এম্বার্ক দ্য শিপ। উই এম্বার্ক দ্য শিপ। তো জাহাজে চড়া ইংলিশ হচ্ছে এম্বার্কড। এম্বার্ক, যেহেতু জাহাজে চড়েছিলাম সেজন্য এম্বার্কড। পরের সেন্টেন্সটিকে দেখো, তাতায় হাওড়ায় ট্রেনে চললো। কিভাবে বলবে। তাতায় গট ইনটু আ ট্রেন অ্যাট হাওড়া। তাতায় গট ইনটু আ ট্রেন অ্যাট হাওড়া। তো ট্রেনে চড়া ইংলিশে আমরা বলবো গেট ইনটু। গেট ইনটু, যেহেতু চড়েছিল সেজন্য গট ইনটু। পরের সেন্টেন্সটিকে দেখো, খাদ্যদ্রব্যের দাম চড়েছে। তো খাদ্যদ্রব্যের দাম চড়া সেটিকে আমরা কিভাবে বলবো। দ্য প্রাইস অফ ফুডস্টাফস হ্যাজ গান আপ। দ্য প্রাইস অফ ফুডস্টাফস হ্যাজ গান আপ। তো গো আপ এই ফ্রেজাল ভার্বটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে খাদ্যদ্রব্যের দাম চড়ে যাওয়ার ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, তিতাসের মেজাজ সবসময় চড়ে থাকে। তো কিভাবে বলবে। তিতাস ইজ অলওয়েজ ইন আ হাই টেম্পার। তিতাস ইজ অলওয়েজ ইন আ হাই টেম্পার। তো সবসময় মেজাজ চড়ে থাকা সেটা হচ্ছে হাই টেম্পার। হাই টেম্পার শব্দটিকে, এই শব্দ দুটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ ছেলেবেলায় তার বাবার কাঁধে চড়ে বেড়াতো। কিভাবে বলবে। when Ritesh was a child he was carried about on the shoulders of his father. when Ritesh was a child he was carried about on the shoulders of his father. তো দেখো, কাঁধে চড়ে বেড়ানো ইংলিশ হচ্ছে ক্যারি অ্যাবাউট। তো ক্যারি অ্যাবাউট এই ফ্রেজাল ভার্বটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে কাঁধে চড়ার ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, খাড়া পাহাড়ে চড়া কঠিন। খাড়া পাহাড়ে ওঠা বা চড়া কঠিন। কিভাবে বলবে। ইট ইজ হার্ড টু ক্লাইম্ব এ স্টিপ হিল। ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আ স্টিপ হিল। তো খাড়া পাহাড়ে চড়া ইংলিশ হচ্ছে ক্লাইম্ব। ক্লাইম্ব। পরের সেন্টেন্সটিকে দেখো, ধীমান গাছে চড়তে পারে না। তো কিভাবে বলবে। ধীমান ক্যানট ক্লাইম্ব আ ট্রি। ধীমান ক্যানট ক্লাইম্ব আ ট্রি। তো দেখো, গাছে চড়া ইংলিশ হচ্ছে ক্লাইম্ব। ক্লাইম্ব শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে গাছে চড়ার ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, অতীতে মানুষ পালকিতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। তো কিভাবে বলবে। ইন পাস্ট পিপল ইউজ টু রাইড প্যালানকুইন টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো এক জায়গা থেকে অন্য জায়গায় পালকিতে চেপে যেত বা চড়ে যেত। তো সেই ক্ষেত্রে রাইড শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে পালকিতে চড়ার ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমা বাসে চড়ে শিলিগুড়ি চলে গেল। তো কিভাবে বলবে। রিমা বোর্ডেড দ্য বাস এন্ড ওয়েন্ট টু শিলিগুড়ি। রিমা বোর্ডেড দ্য বাস এন্ড ওয়েন্ট টু শিলিগুড়ি। তো বাসে চড়ার ক্ষেত্রে আমাদেরকে ইংলিশ ওয়ার্ডটি ব্যবহার করতে হবে বোর্ড শব্দটিকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে কত সহজে আমরা চড়া শব্দটিকে বিভিন্ন রকম ইংলিশ ব্যবহার করে একে অপরকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে অবশ্যই বলতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।